নিয়ন্ত্রিত, কিন্তু আমি আসতে থাকবো মানে বারবার চলেছে মানে বিকজ জাস্টি। তো আমার যেটা মনে হয় যে এখনো অনেক পুরনো এবং সেখানকার একটা গল্প এতটাই ইন্টারেস্টিং, এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট কনসেপ্ট, সেই নিয়ে একটা সিনেমা করা সুস্থ দারুণ হয়েছে। এটা কীভাবে প্রেজেন্ট করবে এটা দর্শকদের ভালো লাগবে। ভীষণ ট্যালেন্টেড ডিরেক্টর, ভালো মেয়ে, ওর একটা নিজের সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি করছি। আর ভীষণ অল দ্য বেস্ট, আমরা সকলে আছি ওর সঙ্গে, যেভাবে যারা পাচ্ছি আর থাকবে। লাস্ট রান ছবিটা সম্পর্কে এইটুকুই বলবো যে এটা একটা কবিতা, তোমার কাছে একটা কবিতা তোমার মতন, আমার কাছে একটা কবিতা আমার মতন। তো আমার মনে হয় সত্যির কবিতা পড়লে আমার যে ফিলিংটা হয় তোমার হয়তো একটা অন্য ফিলিং হবে। তো এটা একটা এই 25 মিনিট শর্ট ফিল্মটা একটা কবিতার মতন, একটা মেয়ের জীবনে একটা মানুষ আসে প্রত্যেক রাত্রে এবং সে কিছু স্বপ্ন দেখিয়ে চলে যায়। এই স্বপ্ন আর বাস্তবের মধ্যে মেয়েটা এটা প্রত্যেক, আসলে আমরা তো সবসময় হার্ডকোর রিয়ালিটি থেকে বেরিয়ে গিয়ে একটা স্বপ্নের জায়গায় যেতে চাই, কিন্তু আমরা চেষ্টা করি, কিন্তু এন্ড অফ দ্য ডে রিয়ালিটি হচ্ছে আমরা পারি না। কিন্তু ওই যে চেষ্টার স্বপ্ন দেখার, ওটাই কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে। আসলে লাস্ট টাইম হচ্ছে বাঁচিয়ে রাখা, স্বপ্ন দেখার স্বপ্ন। অদ্ভুত ছবি, সারিয়ালিস্টিক ছবি। একটি লোক যার অনেক পয়সা, সে ডিফারেন্ট প্রসিকিউটরের কাছে যায় এবং সেটা লাস্ট ট্রামে যায়, শেষ ট্রামটা ধরে তাদের ব্রিফ কেস থাকে, সে সেখানে যায়। সে একজন লেখক, কেউ বোধহয় লেখা পড়ে না, ও কিন্তু ওই প্রস্টিটিউট যার কাছে যায় তাকে লেখার পোর্শন করেছে। এইটা একটা বিষয়, কিন্তু আসলে ধরা ছোঁয়ার বাইরে ছিল এবং মেয়েগুলোর সঙ্গে ও বেসিক্যালি কিন্তু